সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। এখানে ঠাকুর বলেছেন, জীবনকে যদি রক্ষা করতে হয়, জীবনীয় নীতিবিধিকে শিষ্ট চলনে রক্ষা করে চলতে হবে। সত্যত আচার আচরণ অভ্যস্ত হয়ে উঠতে হবে। সত্তা চিরচেতন এবং অস্থিবৃদ্ধিকামী। মানুষের প্রধান সম্পদ হল চিৎশক্তি। এর দরুন মানুষ চেতন থাকে, সারা সৃষ্টি করে। প্রাণবান শরীর, চৈতন্য শক্তি, ক্রিয়া প্রতিক্রিয়া, রকমারি সারা গ্রহণে বিন্যাসের মাধ্যমে সৃষ্টির অনন্ত সম্ভাবনাময় ক্ষেত্রে বিচরণ করতে পারে। উন্নত চৈতন্য রাজ্যে যিনি বিচরণ করেন, সেই গুরুতে সুকেন্দ্রিক টান ও বিধিমতো অনুশীলনের ফলে মানুষের জীবন নিখুঁত চলনে এগিয়ে যেতে পারে। পরিবেশ থেকে আত্মসংরক্ষণী পোষণ গ্রহণ করে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে বা বিবর্তিত করতে পারে। হস্তলিত ইষ্টনিষ্ঠা, লোকচর্যী সার্থকতা জীবনকে জাগ্রত রেখে আবার তা পরিবেশে সঞ্চারণের মাধ্যম দিয়ে জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের অন্তরে থাকে অনন্ত ঐশ্বর্য, তা ঈশ্বরের অবদান। আন্তরিক সমস্ত ঐশ্বর্যগুলিকে ইষ্ট আদর্শে সুবিনয়িত করে বহুতে বিস্তারের মধ্যে দিয়ে বাস্তবায়নে একদিকে যেমন নিজের স্থিতি অটুট হয়ে ওঠে, তেমনি সামাজিক সংহতি সুদৃঢ় হয়ে ওঠে। কত সুন্দর বলেছেন। মানুষের উৎসাভিমুখী চলনে একটি প্রধান সহায়ক হয়ে ওঠে। চেতনায় আসে দৃঢ়তা, বৃদ্ধি হয়ে ওঠে ত্বরান্বিত। তখন আর সংকীর্ণতা নয়, ব্যষ্টি ও ঊর্ধ্বদানে মন উদ্বেলিত হয়ে ওঠে। জয় গুরু। এটা হচ্ছে ঠাকুরের কথা। সকলকে জয় গুরু।